কুমিল্লায় আর্জেন্টিনার সমর্থকদের হামলায় নিহত হয়েছেন ব্রাজিল সমর্থক শরীফুল। মঙ্গলবার রাতে আর্জেন্টিনা বনাম মিশরের ফুটবল খেলায় একটি গোল নিয়ে কথা কাটাকাটির জেরে আর্জেন্টিনার সমর্থকদের হামলায় কেড়ে নেয় দুই সন্তানের বাবা শরীফুলের প্রাণ। আমার স্বামীর বাইরে ফেলছে, আমার ভাইয়া দুটা গিতিম করছে, ভাই গিতিম করছে, আমার ভাইয়া দুটা গিতিম পেরেছে, আমি বিচার চাই ভাই, দেশবাসীর কাছে ভাই বিচার চাই। ম্যাচে মেসির পেনাল্টি পাওয়া এবং আর্জেন্টিনা গোল হজম করার পর ব্রাজিল সমর্থক শরীফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকরা। এক পর্যায়ে তাকে একটি দোকানের ভেতরে আটকে রেখে মাথায় ও বুকে উপর্যুপরি আঘাত করা হয়। কোনো অস্ত্র ছাড়াই কেবল কিল ঘুষির আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় শরীফুলের। এবং মিশরের যে খেলাটা চলমান ছিল তখন মেসি যে পেনাল্টিটা পায়, মেসি তখন মিস করে এবং যে মারা গেছে ওই লোকটি অপর পক্ষকে মানে যে মারছে তাকে বলে যে কই তোর বাপ তো পারলো না। এটাকে নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয় দোকানের ভিতরে। পরবর্তীতে আমরা দোকানে মিউচুয়াল করে দেই। পরে ওই ছেলেটা অন্য পাশ দিয়ে দৌড়ে গিয়ে ওর রুমের ভিতরে ঢুকে তারা দুইজনে একজনকে মারে। মানে দুই এক কথা কাটাকাটি করে আমার যে গালাগালি করে আমাদের এইদিকে থাকি তোরে আজকে খাইছি এভাবে তারে এখানে আমরা সবাই ছাড়াছাড়ি করছি, রুমে নাকি হাতাহাতি মারামারি করছে। হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু হাসপাতালে নাই গেতে তিনি মারা গেছে। যে মারা গেছে উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার দুইটা মেয়ে সন্তান আছে, স্ত্রী আছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে কুমিল্লার ধনপুর এলাকায়। নিহত ব্রাজিলের সমর্থক মোহাম্মদ শরীফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা হলেও জীবিকার তাগিদে কুমিল্লার নগরীতে অটোরিকশা চালাতেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সামান্য ফুটবল খেলায় একটি দলের সমর্থককে কেন্দ্র করে শরীফুলের মৃত্যুতে দুই অবুঝ কন্যা ও স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। নিহতের বড় মেয়ে জানান, মৃত্যুর আগে শেষবারের মতো তার বাবা বলেছিলেন, মা আমাকে মাফ করে দিস। পরিবারের কাছে এ কথাই এখন তার শেষ বিদায়ের বেদনার স্মৃতি। কালকে রাইতে যাবো মানে ডাকতেছে, মা তুই আমার মাফ কইরা দিস, মা তুই আমার মাফ কইরা দিস। আমি আব্বুরে কই, আব্বু তুমি এসব কথা কয়ো না, নাইলে আমি কাইতে দিমু। এই কথা শুনে আমার আব্বু মুসকি একটা হাসি মারছে। সেটাই হয়েছে আমার বাবার সাথে আমার শেষ কথা। আল্লাহ তুমি তাদের বিচার কইরা, আল্লাহ। রাত 10:30 বাজে আইলো, আমার ডাক দিল, আমাকে বুক চোখ ফুলে আমাকে কি হয়েছে কিছু না পর আমাকে কি হয়েছে এই কাহিনী মারামারি লাগছে খেলা নিয়ে। একটা ঘরের ভেতরে বলে মারছে রে ভাই, আমার স্বামীর একটা ঘরে মারছে, মাথায় আর বুকে আঘাত পাইছে বলে আমার স্বামী ভাই। নেককারজনক এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, শরীফুল একজন ভালো মানুষ ছিলেন এবং তারা এখন এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চান। আমাদের রংপুরে তো অভাব ঠিক আছে, যার কারণে আমরা কুমিল্লা আসি কাজ করতে, কিন্তু আসিয়ে যদি আমাদেরকে এখানে মার্ডার হয়ে বাড়ি যেতে হয় তাহলে আমরা কি চাইলাম? এইটার বিচার আমরা কঠোর বিচার চাই। এটা আমি নিন্দা জানাইতেছি। এটার যে ঘটনা কালকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে, এটা নিন্দা জানাইতেছি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে এই মারামারি ও মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারের আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে। খেলাকে কেন্দ্র করে হয়েছে যতটুকু জানতে পেরেছি, এ হচ্ছে বিষয়। তাকে লাশ রিকোয়েস্ট করা হয়েছে, শেষে আমরা সেটা পোস্টমর্টম অলরেডি পোস্টমর্টমও করা হয়েছে। তারা আসলে আমরা আইনগত ব্যবস্থা নিই।